জয় পরাজয় নিয়ে আমাদের জীবন। পরাজয় মানে হেরে যাওয়া নয়, বরং এর থেকে শিক্ষা নেওয়া। আর এই শিক্ষাই আমাদের জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। তবে পরাজয়কে কখনো আমাদেরকে গ্রাস করতে দেওয়া উচিত নয়। আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজে পরাজিত হলে তার মানে এই নয় যে আমরা ভবিষ্যতে কখনো সুযোগ পাব না। পরাজিত হওয়া একটি বেদনাদায়ক অনুভূতি, যা আমাদের আত্মসম্মানকে হ্রাস করে। পরাজয় নিয়ে এই গল্প ও উক্তিগুলির অনুভূতি আমাদের বুঝতে সাহায্য করে যে পরাজিত হওয়াই শেষ নয়, বরং এটিকে আরো শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য আপনার প্রেরণা হিসেবে দেখুন। একজন কুমার ছিল যে সুন্দর সুন্দর মাটির পাত্র বানাতো, কিন্তু একদিন সে একটি বড় মাটির পাত্র বানানোর চেষ্টা করল, যা তার আগের কোনো কাজের চেয়ে অনেক বড় এবং জটিল ছিল। দিনরাত পরিশ্রম করে সে সেই পাত্রটি বানালো, কিন্তু শেষ পর্যন্ত সেটি ভেঙে গেল। কুমার খুবই হতাশ হল এবং সিদ্ধান্ত নিল যে সে আর কখনো বড় পাত্র বানানোর চেষ্টা করবে না। কিন্তু তার দাদু, একজন অভিজ্ঞ কুমার, তাকে দেখলেন এবং বললেন, একটা পাত্র ভেঙে যাওয়ার মানে এই নয় যে তুমি তা বানাতে পারবে না, এটা শুধু মানে তুমি আরো ভালো করতে পারবে। কুমার বুঝল যে প্রতিটি পরাজয়কে তাকে আরো শক্তিশালী এবং দক্ষ করে তুলবে। সে আবার চেষ্টা করল আরো সমাধানে, আরো মনোযোগ সহকারে, এবং অবশেষে সে সফল হলো। সে একটি বড় মাটির পাত্র বানালো, যা তার আগের কাজগুলোর চেয়ে অনেক সুন্দর এবং শক্তিশালী ছিল। এই গল্প আমাদের শেখায় যে পরাজয় হলো শেখার একটি অংশ। প্রতিটি ব্যর্থতা আমাদের আরো চেষ্টা করার এবং আরো ভালো হওয়ার সুযোগ দেয়। সফলতা অর্জন করতে গেলে পরাজয়ের সাথে যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধে জয়ী হয়ে উঠে দাঁড়াতে হবে। ঠিক তাই, মানুষ পরাজয়ের জন্য তৈরি হয়নি। একজন মানুষকে ধ্বংস করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সমস্যাকে আমাদের পরাজিত করতে দেওয়া উচিত নয়। আপনি যদি পরাজয় থেকে শিক্ষা নেন, তবে আপনি সত্যি হেরে যাননি। যে কেউ বিজয়ের সাথে মোকাবেলা করতে পারে, কেবল পরাক্রমশালীরাই পরাজয় সহ্য করতে পারে। পরাজয়, হতাশা ও যন্ত্রণার দ্বারা আমাদের মাথা নত হওয়ার পরে সাহসের সাথে আবার সোজা হওয়া চরিত্রের একটি সর্বোচ্চ পরীক্ষা। যখন আমরা পরাজয় থেকে বাঁচতে শিখব, তখনই আমাদের চরিত্রের বিকাশ ঘটানো সম্ভব। এটা পরাজয় নয় যে আপনাকে ধ্বংস করে দেয়, এটি পরাজয়ের দ্বারা হতাশা হওয়া যা আপনাকে ধ্বংস করে। অসম্মানজনক জয়ের চেয়ে সম্মানজনক পরাজয় ভালো। পরাজয়ের সম্ভাবনাকে মানসিক স্বীকৃতি না দিয়ে প্রতিটি কার্যকলাপে মনোনিবেশ করুন। পরাজয়ের মাধ্যমে আমরা পরবর্তী সাফল্যের উপাদান খুঁজে পাই। সুযোগ প্রায় দুর্ভাগ্য বা অস্থায়ী পরাজয়ের আকারে ছদ্মবেশে আসে। পৃথিবীতে সাহসের সবচেয়ে বড় পরীক্ষা হলো হৃদয় না হারিয়ে পরাজয় সহ্য করা। যে জয়ী হতে ভয় পায় তার পরাজয় নিশ্চিত। অতীতের পরাজয় কখনোই আপনার ভবিষ্যতের সাফল্য কেড়ে নেবে না। সময় হলো একটি দক্ষ কর্মী, যা সাময়িক পরাজয়ের ক্ষত সারিয়ে তোলে এবং বিশ্বের অন্যায়ের অসাম্য ও অধিকার সমান করে। জীবনের স্থায়ী প্রলোভন হলো স্বপ্নকে বাস্তবের সাথে গুলিয়ে ফেলা। জীবনের চিরতরের পরাজয় ঘটে যখন স্বপ্নগুলো বাস্তবের কাছে আত্মসমর্পণ করে। পরাজয় আমাদের শেখায় আমরা কিভাবে আমাদের চিন্তার ভারসাম্য বজায় রাখব এবং আমাদের মনকে কিভাবে শান্ত করব। এটি এমন কিছু যা আপনি সময়ের সাথে সাথে শিখতে পারেন। এটি অবশ্যই এমন কিছু যা আপনাকে সফল হতে শেখাবে এবং সেই সঙ্গে কঠিন পরিস্থিতিগুলোকে অতিক্রম করতে সাহায্য করবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।